আমাদের গ্রামগুলোতে একটি সুন্দর চিত্র আমরা অনেক সময় দেখতে পাই। অনেকে বিভিন্ন ধরনের গবাদি পশু পাখি পালন করেন। কেউ ছাগল পালন করেন, ভেড়া, গরু, হাঁস মুরগি এবং কুকুর বিড়ালও পালন করে থাকেন। যারা এই পশুজাত প্রাণীকে পালন করেন তারা এই পশু পাখিকে অনেক ভালোবাসেন, তাদের যত্ন নেন, নিজের সন্তানের মতো করে আপন করে নেন এবং বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন নাম ধরেও ডাকেন। এবং ঠিকই যখন তারা নাম ধরে ডাকেন এই পশুগুলো তাদের ডাকে সাড়াও দিয়ে থাকেন। কারণ হচ্ছে পশু পাখিগুলো পালকের আন্তরিকতা বুঝতে পারেন। প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচারে ঠিক একইভাবে যিশু বলেন, আমার মেষগুলি আমার কণ্ঠস্বর শুনে, আমি তাদের চিনি আর তারাও আমার পিছু পিছু চলে। এখানে মেষগুলি বলতে খ্রিস্ট বিশ্বাসীদের বোঝানো হয়েছে। গরু, ছাগল, ভেড়া ও পশু পাখি যেমন তাদের রাখালদের কণ্ঠস্বর চিনে, তেমনি খ্রিস্ট বিশ্বাসীরাও যিশুর সত্যবাণী জানে ও চিনেন, অর্থাৎ যিশুর শিক্ষা, যিশুর প্রেম ও যিশুর হৃদয়কে ভালোবাসেন। তবে যিশু বা ঈশ্বরের কণ্ঠ চিনতে হলে আমাদের হৃদয় ও মন আরও খোলা রাখতে হবে এবং প্রার্থনার মাধ্যমে যিশু ও ঈশ্বরের সাথে যোগাযোগ রাখতে হবে। আজকে আমরা পালন করছি পুনরুত্থানকালের চতুর্থ রবিবার। এই রবিবারকে উত্তম মেষপালক রবিবার বা গুড শেপার্ড সানডে বলা হয়। আজকে যিশু নিজেকে একজন উত্তম মেষপালক বলেছেন, কারণ যিশু কেবলই আমাদের নাম জানেন না, তিনি আমাদের জীবনের সকল দুঃখ, কষ্ট, আনন্দ, ভয়, পাপময়তা সবই জানেন এবং চেনা বা জানার মধ্য দিয়ে তিনি রচনা করেছেন এক গভীর ভালোবাসার সম্পর্ক। প্রিয়জনেরা, খ্রিস্ট ছিলেন পবিত্র, নির্দোষ ও নিষ্কলঙ্ক। তিনি নিজে কোনো পাপ করেননি, কিন্তু তিনি এসেছিলেন সকল মানুষের পাপের প্রায়শ্চিত্ত করতে। খ্রিস্ট মৃত্যুবরণ করেছিলেন, আবার মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন। পুনরুত্থানের পর যিশু শিষ্যদের দেখা দিয়েছেন। তার একমাত্র কারণ হলো শিষ্যরা যাতে বিশ্বাসী হয়ে ওঠেন এবং মণ্ডলীকে পরিচালনা দান করতে পারেন। যিশু যে মণ্ডলী প্রতিষ্ঠা করেছেন তার 4টি প্রধান বৈশিষ্ট্য রয়েছে: মণ্ডলী এক, মণ্ডলী পবিত্র, মণ্ডলী ক্যাথলিক ও পৈতৃক। আজকের মঙ্গল সমাচারে মণ্ডলীর প্রথম বৈশিষ্ট্য অর্থাৎ মণ্ডলী এক, এটা আমরা লক্ষ্য করেছি। যিশু বলেছেন, আমার পিতা আর আমরা এক। এই কথার মধ্য দিয়ে তিনি ঘোষণা করেছেন পিতা ঈশ্বরের সাথে তার একাত্মতা। তিনি স্বয়ং ঈশ্বর, যা আমাদের খ্রিস্ট বিশ্বাসের মূল ভিত্তি। গভীরতায় আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা চিন্তা করতে পারি যিশুকে মান্য করাই হলো ঈশ্বরকে মান্য করা, এবং যিশুকে অনুসরণ করার মানেই ঈশ্বরের রাজ্যের পথে চলা। আজকে যিশুর শিক্ষা আমাদের যেন আমরা তারই ঐক্যের বন্ধনে থাকি। প্রিয়জনেরা, বর্তমান জগতে দেশ, পরিবার, সমাজ ও ব্যক্তি মানুষের মধ্যে ঐক্যের শূন্যতা অনেকাংশেই লক্ষণীয়। আজকের মঙ্গলবাণী আমাদের শিক্ষা দেয় আমরা যেন যিশু ও ঈশ্বরের মতো এক হতে পারি। আমাদের চিন্তার ভিন্নতা রয়েছে, তবুও যেন একতা আমাদের হৃদয়ে থাকে। আদিমণ্ডলীর খ্রিস্ট ভক্তগণ যেভাবে এক মন এক প্রাণ হয়ে জীবন যাপন করেছেন, ঠিক একইভাবে আমরাও যেন এক মন এক প্রাণ হয়ে সত্য ও ন্যায়ের পথে চলতে পারি। খ্রিস্টের আশীর্বাদ আমাদের ঐক্য প্রতিষ্ঠায় সহায়তা করুন। আমেন।